আসসালামু আলাইকুম, আশা আপনার সবাই ভালো আছেন। হিন্দুবাদের জন্য নমস্কার। আমি এই ফুলপুরি সাধনা নিয়ে আসছি আজকে। যারা আমার এই নতুন চ্যানেলটা দেখতেছেন, ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য করে আজকের এই সাধনাটা নিয়ে আসছি। এটা আপনারা অতি সহজে করতে পারবেন, মাত্র 11 দিনের সাধনা। কিন্তু আমি এতটুকুই বলতে চাই যে যদি কেউ সাধনা করতে চান তাহলে অবশ্যই গুরুর সাক্ষাৎ অনুযায়ী সাধনা করবেন, গুরুর পরামর্শ অনুযায়ী সাধনা করবেন। কেননা সাধনার ভিতরে অনেক গুমর আছে, অনেক ভেদ আছে, অনেক পরিশ্রম আছে, যেগুলা ওস্তাদের হাতে থাকে, যেগুলো হচ্ছে গুরু যখন কোনো শিষ্য তার সাধনায় বসবে তখন তাকে এগুলো ভাঙ্গাইয়া দেয়। অন্যথায় কিতাপাদিতে এসব জিনিস পাবেন না। কিতাপাদিতে শুধু মন্ত্র পাবেন, নিয়মটা পাবেন, শেষ। এর বাদতে আর কিচ্ছু পাবেন না। আর বাদ বাকি জিনিস থাকে গুরুর হাতে। তাই সাধনা করার আগে গুরুর পরামর্শ ছাড়া কেউ সাধনা করবেন না, নয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন তাদের সবাইকে বলবো, আপনারা যদি আরও ভালো কিছু চান তাহলে অবশ্যই কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে যাবেন। সেখানেও আমার অনেক জিনিস দেওয়া আছে, সেখান থেকেও শিখতে পারবেন। আর যারা কবিরাজ মনির হোসেন চ্যানেলে আছেন তারা আমার এই ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেলটাও দেখতে পারেন। কবিরাজ মনির হোসেন চ্যানেল এবং ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল দুইটাই হচ্ছে আমার চ্যানেল, আপনারা দেখে আসবেন। তো এই মন্ত্রটা আমি পড়তেছি, বেশি কথা বলবো না। মন্ত্রটা আমি পড়ে তারপর আপনাদেরকে নিয়মটা বাতায় দিতেছি। পরমেশ্বরী পরমাত্মা যিশু যখন জন্ম নিল, স্বর্গের বহুপুরী ছিল ফুল হাতে নিয়া, আনন্দ কাননে বেড়ায় ঘুরিয়া। আধার রাতে পাইল মাতা নক্ষত্র আলো দেয়, ফুলপুরি বান্দি শিবের বরে, জবার মালা শিগগিরি ধরে যা, ফুলপুরি বশীভূত হোক শিবের বরে, বাক্য যদি লড়ে সরে, শয়তানের রূপ ঈশ্বরে ধরে। এটা কোনো সাংঘাতিক মন্ত্র না, শেষে মারাত্মক কথা বলে ফেলছে। যাই হোক, আবার বলতেছি। পরম ঈশ্বরী পরমাত্মা যিশু যখন জন্ম নিল, স্বর্গে বহুপুরী ছিল ফুল হাতে নিয়া, আনন্দে কাননে বেড়ায় ঘুরিয়া। আধার রাতে পাইল মাতা নক্ষত্র আলো দেয়, ফুলপুরি বান্দি শিবের বরে, জবার মালা শিগগিরি ধরে যা, ফুলপুরি বশীভূত হোক শিবের বরে, বাক্য যদি লড়ে চড়ে, শয়তানের রূপ ঈশ্বরে ধরে। মন্ত্রটা আপনারা ভালো করেই করে নেন, আমি কাছ থেকে দেখাইতেছি। এটার নিয়মটা বলতেছি। প্রথমে চতুর্দশী রাতে একটা ঘরে ধূপ দ্বীপ জ্বালিয়ে তুলসীর মালা এই মন্ত্র 108 বার জপ করিবে, আসনে জবা ফুলের মালা রাখিবে, এভাবে 11 দিন করিবে। পুরী আসিলে তাহার গলায় জবা ফুলের মালা পরিয়ে দিবে। গুরু বিনে বিদ্যা অচল। রাত 9 থেকে 11টার মধ্যে করতে হবে। আর অবশ্যই এই সাধনার ভিতরেও প্রত্যেকটা সাধনার ভিতরে গুমর থাকে, যেগুলো ওস্তাদের কাছ থেকে যায় না, পরে কিন্তু সাধনা করবেন, নয়তো হিতে বিপরীত হবে। এখানে শুধু শর্টকাট যতটুকু বলা সম্ভব হয়েছে আমি ততটুকু বলে দিছি, বাদ বাকিটা কিন্তু বলি নাই। তাই এগুলো গুরুর কাছে যাইয়া, গুরুর কাছে দীক্ষা নিয়ে, গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে পরে সাধনা করবেন, নয়তো করবেন না। সাধনা 11 দিনের, এগুলো এই হারুত মারুত কিতাবের ভিতরে যেগুলো সাধনা আছে মাত্র 11 দিনের, 7 দিনের, 1 রাতের। এর উপরে কোনো সাধনাই নেই, সব নিম্নস্তরের সাধনা। কিন্তু সাধনা আপনারা যত মানে অনেকেই চায় যে 1 রাতের সাধনা, অনেকেই চায় মানে 1 রাতেই সাধনা করবে। আমি একটা কথা বলে দিই, হ্যাঁ, যদি 1 রাতের সাধনা কেউ যদি করার ইচ্ছা থাকে তাহলে একটু কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন, যে 1 রাতের সাধনা করলে পরে ওখানে ক্ষতির দিকটা সব থেকে বেশি থাকবে। মনে করেন 100%-এর ভিতরে 80% ক্ষতির দিক থাকে। আর যদি কেউ লং টাইম সাধনার ভিতরে নামে তাহলে তার সেখানে 100-র ভিতরে 80%ই সে নিরাপত্তা পাবে, 20% হয়তো ক্ষতির সম্মুখীন হইতে হবে। তাই সাবধান, 1 রাতে 2 রাতে 3 রাতের সাধনায় কেউ যাবেন না। গেলেও ওই রকম গুরুর সাক্ষাৎ নিয়ে তারপরে এই সাধনায় নামবেন। যেটা যত তাড়াতাড়ি সেটা তত ক্ষতি হবে ভাই। জলদি জিনিসটা খুব খারাপ ভাই। তো যাই হোক, ধৈর্যের ফল মিষ্টি হয়। যদি কেউ ধৈর্য ধরে লং টাইম সাধনা করতে পারে তাহলে তাদের জন্য ভালো। তো এই ছিল, স্ক্রিনশট দিয়ে নেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, অনেকেই তো শিষ্য সাবধারা হইতে চাইতেছে, তো আমি তো ভাই শিষ্য যে কটা আছে সে কটাই যথেষ্ট, অত শিষ্যের আমার প্রয়োজনও নাই। আর শিষ্য
শুধু নামের শিষ্য তো সবাই, কাজের শিষ্য একজনও নেই। কাজের শিষ্য একটা কথা মনে রাখবেন, যে বেশিরভাগ গুরুর পিছনে পরিশ্রম করে সে তত জিনিস পাবে, তত খাঁটি বিদ্যা পাবে। আর যে গুরুর পিছনে পরিশ্রম দেয় না সে কখনো কিছু পাবে না। পাইলেও গুরুর কাছে গেলে চাবে, ওই ভক্কর চক্কর একটা দুইটা বাইর করে দিবে, শেষ। আর গুরুর পিছনে গুরুর সেবার যত্ন এবং পরিশ্রম করলে পারে কিন্তু সে মন থেকে যেটা দিবে সেটা মন থেকে দিবে, খাঁটি জিনিসই দিবে, কোনো ভুলভাল দিবে না। তো এটা মনে রাখবেন যে ভজনেতে মিলে, আর অভজনে কিন্তু কিচ্ছু পাবেন না। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।